গাছতলা হইতে পারে, যে বড় বড় গাছতলা সন্ন্যাসীরা বসছে কেন, ওইটা তীর্থধাম। ওইখানে বসে পড়ি তার মনের মধ্যে স্নিগ্ধতা আসছে, তার চাঞ্চল্য বর্জন হয়েছে। সে সেইখানে বসিয়া হয়তো একজনের নাম লইয়া সে সাধন ভজন করছে, দেখা গেছে 10 বছর করছে, আবার তার পরম পদ্মা বলে গেছে। সনাতন ধর্মটা হলো নিট এন্ড ক্লিন, মানে পরিষ্কার পরিচ্ছন্ন। আমি প্রথম বৃন্দাবনে গেছি, বামার দিয়া গ্লাস ধরে জল খাইছি, এই নতুন গ্লাসটা, কাঁসার গ্লাস। এই মন্দির দিয়ে বলে এইটা ওই বাগানের মধ্যে এই ওয়ালের ওই পাশে বাগান ওই পাশে ফেলে দিতে, এই গ্লাসটা এই মন্দির ব্যবহার হবে না। কেন? বামার দিয়ে ধরে জল খাইছি। এটা কি কোনো মানার কথা? কথা এটা কেন সংস্কার? তুমি ভাত খাওয়ার সময় যদি ডাইনেক দিয়া ভাত খাওয়ার বাবার দিয়ে থালটা ধরে নিল, এই আটটা যদি এবার এই যে গাইতো, এই কাপড়টা পরে আর মন্দিরে যেতে পারবে না। এই কাপড়টা এটা হয়ে গেছে, তোমারই স্নান করে আসতে হবে। এই জন্য ভাত খাওয়ার সময় বাম হাতে থাল ধরা যাবে না, বাম হাতে জলের গ্লাস ধরা যাবে না। সনাতন ধর্মের জন্য এই ধরনের লোক নেই, দিন দিন ভাগাই অন্য দিকে যাইতেছে, ভালো কাজ লোক নেই। হ্যাঁ, এই জন্য এই ধর্মটা হলো পৃথিবীর মধ্যে নিট এন্ড ক্লিন। ওই যে ওর সঙ্গে সকালে বলছে যে বিদেশিরা এরা তো পায়খানা করে জল সহ্য করে না, টিস্যু দিয়ে মুছছে, এরা ধ্যান টান লাগলে করে। এই বিশ্বের শ্রেষ্ঠ আবিষ্কার, প্লেন তৈরি করে বাড়া এরা, নাকি রকেট তৈরি করে এরা। আর তুমি আমি করি কি, খাল পাড়িতে কত মাটি এমনি আর নারা করে দিয়ে একটা ভেড়া ভাঙে। এখন এটা জীব ব্যবহার করে কালিমার মূর্তি বানাইয়া খালি কপালে ওর মধ্যে আছে কিছু? যখন ছিল তখন ছিল, এমন কি আছে গো? এই জায়গায় দেখে টিকে টিলে যায়, ওর জায়গায় মন্দিরে আগুন দিয়ে পুড়িয়ে লায়, এনে ডেটা ভাঙে লয়ে যায়, কালী সঙ্গে দেয় না, ওখানে তো কালীই নেই। উনি ওই যে মাঝখানে দাঁড়ায় না বৌরম, উনি কলিযুগে এসে দেবতাদের বলছে যে আমি হরিনাম শিখেছি, এই লইতে চাই না, আর তোমাকে পুজো করবে, তোমাকে ভক্তির পূজা। এই ভক্তি কলির যুগ হবে না, তোমরা নিবৃত্তে থাকো, আবার সত্যযুগ আসুক, তখন আবার তোমরা জাগ্রত হবা, ভগবানের অঙ্গ থেকে আবার তোমরা তৈরি হবা, তোমাদের তখন পূজা পার্বণ হইবে। তখন যে একটা আঙুল ছিল আর কেটে ডেকাটি লাই দেবে। এখন যত দেব দেবতার মঠ মন্দির আছে সব দুর্গা পূজার অধিবেশন